সম্প্রতি অনুষ্ঠিত হলো নটির কথা এক নাটকের সন্ধ্যা। আয়োজনে জর্দা বাগান প্রশ্বাস, ঐকান্তিক সহযোগিতায় মাচার মানুষ। এখানে প্রায় 4টি নাটক তুলে ধরা হয়েছে। হারিয়ে গেছি আমি, প্রিয় অনিমেষ, মন পানসি সাগরে, চায় পে চর্চা। এই 4টি নাটকই মানুষের মন কেড়ে নিয়েছে। তার মধ্যে বিশেষভাবে মন কেড়ে নিয়েছে প্রিয় অনিমেষ নাটকটি। এই প্রিয় অনিমেষ নাটকটির মূল গল্প এলিট দাশগুপ্ত, সিনেমাগ্রাফি দীপঙ্কর ভট্টাচার্য, নাট্যরূপ আবহ এবং নির্মাণ তোর্সা ভট্টাচার্য। প্রিয় অনিমেষ নাটকে মৃন্ময়ী খুবই অসুস্থ। সে অনিমেষকে ঘিরেই সব কিছু ভাবতে চায়। অনিমেষের বিয়ে হয়ে যায়, সংসারী হয়ে যায়, তবুও মৃন্ময়ীর জীবনে তার জায়গা একটুও কমে না। মৃন্ময়ী সবসময় অনিমেষের ভাবনায় ঘিরে থাকে। এইভাবেই একদিন মৃন্ময়ী মৃত্যুর কোলে ঢলে পড়ে অনিমেষের স্মৃতি নিয়ে। সমগ্র নাটকটি দেখতে হলে অবশ্যই দেখতে হবে প্রিয় অনিমেষ নাটকটি। আসুন শুনে নেওয়া যাক দর্শকরা কি বললেন এবং তাদের অভিব্যক্তি কি প্রকাশ করলেন। সবটাই তুলে ধরব আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলের মাধ্যমে। পথ চলা শুরু হচ্ছে সেই নটিদেরকে নিয়ে যারা বহু বছর ধরে মঞ্চে তাদের নিজেদের অভিনয় ক্ষমতা, দক্ষতা এবং পরিচালনাকে রেখে এসছে। সেই নটিদের হাত ধরে আমাদের আজকে আমরা শুরু করছি জর্দা বাগান প্রশ্বাসের নটির কথা। আগামী দিনে আমরা প্রতি মাসেই নটির কথাটা নিয়ে আসবো ঠাকুর বাসাতে এবং নতুন নতুন নটিদের নিয়ে আসবো। সেটা নতুন প্রজন্ম বা পুরনো যারা রয়েছেন তাদের সবাইকে নিয়ে, শুধু নটিরা, শুধু মহিলারা যারা মঞ্চে তাদের নিজেদের প্রতিভাকে দেখাতে চেয়েছে এবং নাট্য চর্চা, নাটককে নিয়ে এগিয়ে যেতে চাইছে ভালোবেসে, তাদেরকে আমরা নিয়ে আসবো প্রতি মাসে কাপুর বাসার এখানে। নাটক প্রিয় অনিমেষ, নাট্যকার তোর্সা ভট্টাচার্য, কিন্তু মূল গল্পটা নেওয়া হয়েছে এলিট দাশগুপ্ত থেকে। ওনার একটা গল্প আমরা শুনতে পাই, তো সেটাকেই নাট্যরূপ করা হয়েছে এবং নাট্যরূপ করেছে তোর্সা ভট্টাচার্য। একক অভিনয় এবং নির্মাণ করেছে তোর্সা ভট্টাচার্য। সামগ্রিক ভাবনা এবং পরিকল্পনা দীপঙ্কর ভট্টাচার্য। তো নাটকটির সময়সীমা 17 মিনিট। শুরু হচ্ছে। আর একটা কথা, এটা আমাদের প্রথম, আমরা এসো অপরূণ বলে একটা নাটক করি, কিন্তু এটা আমরা প্রথম এখানে মঞ্চায়ন করছি। টাপুর বাসার হাত দিয়ে আমাদের প্রথম এটা আমাদের নতুন প্রযোজনাটা শুরু হচ্ছে, এটা প্রথম আর কি আমাদের। তো তুমি যে ভাবো রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী, তোমার মন্দিরা করে মোরে দিশাহারা। তুমি শুধু তুমি। প্রেমের অনলে জালি যে প্রদীপ, সে দ্বীপের শিখা তুমি। আজ খুব মনে পড়ছে তোমার সঙ্গে দেখা হওয়ার সেই বর্ষণ মুখর সন্ধ্যেটা। সারা রাস্তা ছিল মরিচ বাতি দিয়ে সাজানো। আকাশ ভেঙে সেদিন অঝরে বৃষ্টি হচ্ছিল অনিমেষ। আকাশ ভেঙে সেদিন অঝরে বৃষ্টি হচ্ছিল। আর জীবনানন্দ শোনাবে কে আর, আমি আজ তুমি আর উত্তরের ঘরে বসে আমি অনেক দিন তোমার ফোনের জন্য অপেক্ষা করেছি। এক একটা ফোন আসতো আর তোমার কিশোরী মৃন্ময়ী, হ্যালো 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 অনি, হ্যালো হ্যালো অনি, হ্যালো
মৃন্ময়ী, দেখো আমি জানি অনেকগুলো বছর পার হয়ে যাবে, তোমার সাথে আমার আর দেখা হবে না। একই শহর, অথচ দেখা হবে না। পথ ভুলে অবশ্য অবশ্য এই চিঠি হয়তো তোমার আর কখনো পড়া হবে না, কিন্তু এই চিঠি আমার আমার অনুভূতির প্রতীক রূপে সারাটা জীবন রয়ে যাবে। তুমি তো জানো অনি, অনুভূতি কখনো সামাজিক বিধি নিষেধের পরোয়া করে না। সে তো তার আপন ধর্মে চলবে। বাজারে তোমাকে দেখেই বুঝলাম সময় তোমাকে পরিণত করেছে। রূপকথা অনিমেষ, সব রূপকথা ছাড়তে জানতে হয় অনিমেষ। আমরা ভীষণ স্বার্থপর, আমরা কেউ কেউ ছাড়তে শিখে নেই। জয় লাভের উন্মাদনায় আমরা স্বীকার করতে ভুলে গেছি অনিমেষ। গো, কোনদিন এমন কাউকে পেয়েছো যার ভালোবাসা আর শব্দে নয়, চুপচাপ বর্দে পরিচয় পাই, কিন্তু মৃত্যু মৃত্যু কবে হবে, কিভাবে হবে, আমরা কি সত্যি বা মিথ্যে মিথ্যে জানতে পারি? আমি একটা মেয়ে, আমি লালিমা। পাতা আসবে সেদিন স্বাধীনতা, যেদিন সকল নারী দেহ মানব রূপে গণ্য হবে। দেনার পাওনার হিসেব ছেড়ে, শিকল ছেড়ে মানব জন্য স্পর্শ পাবে। জাগবে নারী। কজন পেল আসছে, মালকুড়ি কিছু আসছে তো, আমি করে ঢুকছে কিছু দিচ্ছ তো, সব ঠিকঠাক করে দিচ্ছ? হ্যাঁ, তো পম পম কুমার তোমাকে আরেকবার বলি, এই যে দলের ভিতরে দলবাজি করে কিছুদিন থাকার পরে বস তুমি যে বেরিয়ে গেছিলে, সে খবর তো পেয়েছি। কি কি কাণ্ড করেছিলে সব খবর পেয়েছি, এবং কি কি কথা ছড়িয়েছে সব খবর। একজন দর্শকের কাছে। হ্যালো স্যার, কেমন আছেন? এই যে নাটকটা দেখলেন, এই নাটকটা আপনাকে কতটা প্রভাবিত করেছে? খুবই ভালো।
খুবই সুন্দর, অভিনয় খুবই ভালো হয়েছে। ছোট্ট জায়গায় আলোর একটু সমস্যা ছিল প্রথম দিকে, তা সত্ত্বেও প্রত্যেকের অভিনয় খুব ভালো লেগেছে। আর এই যে স্টোরিটা ছিল ওই নাটকে, আর স্টোরি তো অবশ্যই ভালো, স্টোরি ভালো, সাজানো হয়েছে ভালো, হুম, খুবই ভালো লেগেছে। ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। এই নাটকগুলো দেখে আপনার কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। আমি নিয়মিত দর্শক নই, আমি কিছু নাটক দেখি। আমার এই নাটকগুলো সত্যি খুব মন ছুঁয়েছে। ম্যাম, আপনি কি নাটক দেখতে ভালোবাসেন? হ্যাঁ, নিয়মিত দর্শক নই, তবে দেখি, কিছু দেখি। আপনি বাকিদের উদ্দেশ্যে কি বলবেন? উদ্দেশ্য বলতে নতুনভাবে নাটক তৈরি হোক, আরও আরও ভালো ভালো নাটক তাহলে আমরাও মানে যারা দর্শক আছি দেখতে পাবো, অনেক কিছু জানতে পারবো। আর এখানকার ম্যানেজমেন্ট আপনার কেমন লেগেছে? খুব ভালো। থ্যাংক ইউ ম্যাম। আপনার মনকে কতটা প্রভাবিত করেছে, কতটা ছুঁয়েছে দর্শকদের একটু বলুন। মানে নাটকের মূল উদ্দেশ্য প্রথমত হয়ে যাচ্ছে, ওটা হয়ে যাচ্ছে কি হৃদয়ে স্পর্শ করা, হৃদয়ে স্পর্শ পরের যে অঙ্গনটা সেটা হচ্ছে হৃদয়ে স্পন্দন তৈরি করা। অর্থাৎ তাকে হয় কি সে নিজেকে যেমন শোধন করতে পারে, একইভাবে সামনে যারা দর্শক থাকে তাদেরও সেই একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে। এটা অত্যন্ত সুন্দরভাবে সফল হয়েছে। হ্যালো স্যার, ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। আমরা পৌঁছে গেছি একজন দর্শকের কাছে। স্যার, আজকের এই নাটকটা দেখে আপনার কেমন লাগলো? নাটক বলতে এটা তো একটা বাচিক নাটক হলো, এটা হলো নাটকের যে বিষয়বস্তুর ব্যাপারে যদি বলতে পারো, সেই বিষয়বস্তু আমি এর আগেও দেখেছি এই ধরনের বিষয়বস্তু, যদিও পারফর্মিং আর্টে দেখেছি আমি, কিন্তু এটা চিন্তা করলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই দলের সামনে আমি বেশি দিন হয়নি, এই মাঝখানে হয়েছে আমি এদের সঙ্গে যুক্ত হয়েছি। যখনই এদের অনুষ্ঠান হয় আমাকে ডাকে, তবে দিদি অভিনয় আমি নিজের মতোভাবে দেখেছি, আমার তো দারুণ লাগে।